বিরতির পর স্বাগত। দেশের বড় বড় এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি হচ্ছে তিরুপতির মন্দির, কিন্তু এবার যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তা হলো যে প্রণামের পরিমাণ অনেকটাই কমে গেছে তিরুপতি মন্দিরে। প্রায় 26 কোটি টাকা কম প্রণামে পড়লো এবার, অর্থাৎ 2024 সালে। প্রত্যেক বছর যে পরিমাণ প্রণামী পড়ে তার তুলনায় 2024 সালে দেখা গেছে প্রায় 26 কোটি টাকার কম প্রণামী এলো এবার তিরুপতিতে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি মনে হয় লাড্ডু বিতর্কের পরই এর প্রভাবটা পড়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সুমন্ত, তুমি যদি আবার একটু প্রথম থেকে বলো। অঙ্কিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদমই। তো তিরুপতির মন্দিরে এই যে প্রণামীর পরিমাণ তা কমেছে 2023 সালের তুলনায়, এবং 2023 সালে যেখানে হুন্ডিতে নগদ টাকা সোনাদানা মিলিয়ে প্রায় 1391 কোটি টাকা মিলেছিল, 2024 সালে সেই অঙ্কটাই কমে দাঁড়িয়েছে 1365 কোটি টাকায়, যেটা 2022 সালে 1291.69 কোটি টাকা নগদ এবং সোনা রূপো মিলিয়ে হয়েছিল। অর্থাৎ দেখা গেছে যে 2022 সালের তুলনায় 2023 সালে বেড়েছিল প্রায় 100 কোটি টাকার মতন, এবং 2024 সালে সেটাই কিন্তু কমে 26 কোটি টাকার মতন কমে গেছে। এবং প্রতিদিন ভক্তেরা তিরুমালায় হুন্ডি বা প্রণামী বাক্সে ভেঙ্কটেশ্বরকে নগদ সোনা রূপো বিদেশি মুদ্রা ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকেন, এবং সেই যে প্রণামী বাক্স তা নতুন পরকামণি মন্দিরে নিয়ে আসা হয় এবং সেখানেই গণনা করা হয় যে ভক্তরা কত দান করেছে বা সেই পার্টিকুলার ডেটে। এবার দেখো, এই যে সোনা রূপা বা টাকা পয়সা যাই থাকুক না কেন, সেগুলোকে আলাদা করে বিশেষ লকারে রেখে দেওয়া হয়, এবং প্রতি মাসে লকার থেকে সেই সমস্ত সোনা রূপো একবার করে যেটা তিরুপতি দেবস্থানের যে একটা ট্রাস্ট মানে টিটিডি, সেই কোষাগারে পাঠানো হয়। এবং পরিসংখ্যান যেটা বলছে যে 2024 সালে তিরুপতিতে দর্শন করতে গিয়েছেন 2,55,00,000 ভক্ত, তাদের মধ্যে 99 লক্ষ জন চুলদান করেছেন, 12,14,00,000 লাড্ডু বিক্রি করা হয়েছে, এবং 6,30,00,000 মানুষ অন্ন প্রসাদ খেয়েছেন। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বাজেটের পরিমাণ 2024-25 যে অর্থবর্ষ, সেখানে তিরুপতি মন্দিরের বাজেটে 5,141.74 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছিল। কর্মীদের বেতন এবং ভাতার জন্য তার মধ্যে ছিল 1,773 কোটি টাকা, এবং মন্দিরের যে পরিকাঠামো সেটা উন্নয়নের জন্য ছিল 350 কোটি টাকা। হিন্দু ধর্ম প্রচার পরিষদের প্রকল্পের জন্য ছিল 108.50 কোটি টাকা, এবং এই যে টিটিডি যেটার কথা বলছিলাম, যে ট্রাস্টটা তিরুপতি দেবস্থানম তিরুমালা দেবস্থানম যে ট্রাস্ট, সেখানে অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দের পরিমাণ ছিল 113.50 কোটি টাকা, এবং অন্ধ্রপ্রদেশ সরকারের তহবিলে মন্দিরের তরফে দেওয়া হয়েছিল 50 কোটি টাকা। রাজ্য সরকারের যে বিভিন্ন উদ্যোগগুলো হয়ে থাকে, সেই উদ্যোগে পাশে থাকার জন্য এই 50 কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার দেখো, এখনো পর্যন্ত যে ব্যাংকের যে পরিমাণ, ব্যাংকের যে টোটাল জমা পড়েছে তার মধ্যে 11,329 কেজি সোনা বা জমা রাখা হয়েছে টিটিডির পক্ষ থেকে, এবং 2023-24 যে অর্থবর্ষ সেখানে তারা 1,031 কেজি সোনা জমা করেছিল। এবং টিটিডি যে আধিকারিকরা রয়েছেন তাদের সূত্র যেটা জানা যাচ্ছে যে গত 3 বছরে 4,000 কেজি সোনা ব্যাংকে জমা করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরিসংখ্যানটা তাদের তরফে মিলেছে, সেটা বেশ চোখ বড় বড় করে রাখার মতোই। এবং দেখো, এই যে তবে তাদের যেটা মূল চিন্তা যে কেন কমলো সেটা নিয়েই তারা এখন নিশ্চয়ই ভাবনা চিন্তা করছে। 1391 টাকা যেটা 2023 সালে হয়েছিল, মানে যেটা 22-এর তুলনায় 100 কোটি টাকার বেশি হয়েছিল, সেখানেই যে 26 কোটি টাকার মতন যে কমে গেল, এটা অনেকেই বলছেন যে, যেটা তুমি একটু আগে নিজেও বলছিলে যে লাড্ডু বিতর্ক, এটা একটা কারণ হতে পারে। এছাড়াও যে অন্যান্য বিভিন্ন বিষয়গুলো থাকে, সেই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং তাদের মানে যে ট্রাস্টটা রয়েছে সেখানে এই বিষয় নিয়ে এখন আলোচনা চলছে, যেটা পরে হয়তো তারা আরো একবার এই বিষয় ফার্দার জানাবে বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ লাড্ডু বিতর্ক
বিতর্ক হতে পারে বা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, এখনো পর্যন্ত কিন্তু ট্রাস্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু 2023, 2022, 2021 সালের তুলনায় দেখা গেছে 2024 সালে অনেকটাই কম পড়েছে প্রণামী। তার পেছনে মূল কি কারণ থাকতে পারে? একটা লাড্ডু বিতর্ক অবশ্যই ধারণা করা হচ্ছে, কারণ আমরা দেখেছিলাম এই লাড্ডু বিতর্ক নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল গোটা দেশ, এবং এই লাড্ডু বিতর্ক নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল। কিন্তু তার প্রভাব কি পড়েছে প্রণামী বাক্সে, এই বিষয়গুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ট্রাস্টের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। ট্রাস্ট জানালেই সবটা বিষয়ের খোলাসা হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।